দূর থেকে দেখলে মনে হবে গাছ জুড়ে ঝুলে আছে লম্বা লম্বা বরবটি, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি আসলে বরবটি নয়, বরং এক অদ্ভুত আকৃতির মরিচ। প্রায় ১২ ইঞ্চি লম্বা এই মরিচ দেখতে অনেকটাই দেশীয় বরবটির মতো। তবে এটি কোনো সাধারণ মরিচ নয়, এটি ইন্দোনেশিয়ান জাতের কম ঝালের মরিচ, যার নাম চাপাই কোপাই। এর বিশেষত্ব হল ঝাল কম হলেও এর ভেতরে লুকিয়ে আছে ক্যাপসিকামের মতো মৃদু সুগন্ধ। এই বৈশিষ্ট্যের কারণেই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই মরিচের বিশেষ চাহিদা রয়েছে। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াত খারচালা গ্রামে ৩ বিঘা জমি জুড়ে এই ব্যতিক্রমী মরিচের চাষ হচ্ছে। এই উদ্যোগের পেছনে রয়েছেন এক চীনা নাগরিক, নাম সেন জিয়েনগাও। মূলত নিজের রেস্টুরেন্টের চাহিদা পূরণের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করা এই চাষ এখন স্থানীয়ভাবে সম্ভাবনাময় এক নতুন ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে। এটা লিসে নিছে মনে হয় ১ বছর হয়ে যাবো গা, কিন্তু আমরা সবাই মাছ ধরে কাজ করতেছি। আপনার এই চায়না গো মরিচ করে তারপর দেশে সবকিছু শাকসবজিও ছিল, এখন উঠাই লাইছে। মরিচ গুলাই আছে, মরিচটা কমপক্ষে ১২ ইঞ্চি লম্বা হয়। ক্ষেত জুড়ে সারিবদ্ধ গাছে ঝুলে থাকা লম্বা সবুজ ও লাল মরিচগুলো দেখতে আকর্ষণীয় হলেও স্থানীয় বাজারে বিক্রি করা হয় না এই মরিচ। শুধু মরিচ নয়, চীনা কোনো সবজি স্থানীয় বাজারে বিক্রি করা হয় না। সব সবজি নিয়ে যাওয়া হয় ঢাকার সব চাইনিজ রেস্টুরেন্টে। এই চাইনাদের প্রজেক্টে কাজ করি প্রায় ৬ মাসের মতো, মানে প্রজেক্টটা শুরু হওয়ার থেকে আমি কাজ করতেছি। এখানে চায়নারা আসার মূলত উদ্দেশ্য হলো তারা এখানে তাদের দেশের যে সবজিটা আছে এটা করবে। মানে তারা তো বাংলাদেশের চাইনিজ সবজি পাইতেছে না, বাংলাদেশে প্রচুর পরিমাণ চাইনিজ আছে, সেজন্য তাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে তারা নিজেরাই করে নিজেরাই সেটা খাওয়ার জন্য আর কি করবে। আর এখানে চাইনিজরা এসছে আমাদের এই এলাকার বড় ভাই আলম প্রধান ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, তার মাধ্যমে এখানে আসছে। এখানে প্রায় ২.৫ বিঘার মতো জায়গা নিয়েছে, নিয়ে তারা মরিচের আবাদ করছে। মরিচটা হচ্ছে আপনার ওই চাইনিজ মরিচ, যেটা নাকি ১০ থেকে প্রায় ১২ ইঞ্চি লম্বা হয়। এটা তারা বাংলা বাজারে বিক্রি করে না, এটা তারা নিয়ে যায় হয়েছে তাদের যে রেস্টুরেন্ট আছে ঢাকায়, ৪টার মতো রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে তারা এটা নিয়ে যায়। আর এখানে আপনার ওই চাইনিজ মূলত একজন চাইনিজ কাজ করে আমার সাথে। মরিচের পাশাপাশি আমরা এখন আবাদ করছি ওই লেটুস পাতা ছিল, এটাও শেষ, বিক্রি করা শেষ। এখন মরিচের পাশাপাশি তাদের দেশের কি এক শাকসবজি, এটা আমি নাম বলতে পারি না, এটা রোপণ করতেছি। বাকিটা মানে রোপণ করার পরে দেখা যাবে আর কি, ফসল হওয়ার পরে। চাপাই কোপাইয়ের চাষ পদ্ধতিও তুলনামূলকভাবে ভিন্ন ও সময় সাশ্রয়ী। প্রথমে গোবর ও সার মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। বীজ রোপণের ৫ থেকে ৭ দিনের মধ্যেই চারা গজায়। এরপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে সেই চারা মূল জমিতে রোপণ করা হয়। মাত্র ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই গাছে ফলন ধরতে শুরু করে, যা কৃষকদের জন্য দ্রুত ফলন পাওয়ার একটি সম্ভাবনাময় দিক হিসেবেই দেখা হচ্ছে। কৃষি বিভাগ বলছে, দেশের আবহাওয়া এই জাতের মরিচ চাষের জন্য অনুকূল। রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, ফলে ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। হায়াত খারচালা গ্রামে চাইনিজ একজন কৃষক চাপাই কোপাই ভ্যারাইটির মরিচের চাষ করেছেন। এটি ইন্দোনেশিয়ান একটি জাত, প্রায় ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা হয়ে থাকে। ঝাল কম হওয়ায় ক্যাপসিকামের ফ্লেভার যুক্ত থাকায় এটি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এটির চাহিদা ব্যাপক রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে পোকামাকড় রোগবালাই দমনে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি তিনি এই জমি থেকে বেশ ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন। এছাড়া আমরা আমাদের স্থানীয় কৃষকদেরকেও এই ধরনের মরিচের আবাদের জন্য উৎসাহিত করছি, যেহেতু ফলন বেশি এবং বাজার মূল্য বেশি হওয়ার কারণে কৃষকরা লাভবান হবে। সব মিলিয়ে এই নতুন জাতের মরিচ শুধু স্বাদের নতুন অভিজ্ঞতাই নয়, বরং কৃষিতে একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কম জমিতে দ্রুত ফলন ও বাজারে ক্রমবর্ধমান চাহিদা মিলিয়ে এটি শ্রীপুরের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।